হতেই হবে ইনশাআল্লাহ। এটা 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 আপনারা আসছেন, এটা কিন্তু আমরা আর মানে চাই না যে এটা শুরু করে দিতে হবে দ্রুত, খুব দ্রুত। যেটা বললাম যে অমুকের বাড়ি করছে, অমুকের রাস্তা করছে, কে কি, কোন রকম দেখার বিষয় না। আমাদেরকে বলবো আপনার সাথে থাকবো, আমরা এই ব্যাপারে নগরবাসী সহযোগিতা করবো। আমার বাসা যদি পড়ে আমার বাসা ভেঙে দিবে, সরকার তো তাকে অধিগ্রহণের দিচ্ছে, তো আগে ক্ষতিপূরণটা দিচ্ছে। গত 2024-এর মার্চ এপ্রিলের দিকে যে প্ল্যানিং কমিশনের ফাইনাল মিটিং হয়, পিসি আমরা করে ফেলছি, ম্যানেজ করে ফেলছি। জাস্ট ডিপিপিটা রিকাস্ট হয়ে একনেকে যাবে, একনেকে পাশ হলেই কিন্তু আমরা কাজটা শুরু করতে পারবো। কিন্তু আমি পট পরিবর্তনে যে ঘটনাটা ঘটছে, তবে আমি এই আপনাদের যে দাবিগুলো, এগুলো কিন্তু সব ধরনের জিনিস আমরা অ্যাড্রেস করে দিয়েছি। সুতরাং এখানে যে মানে এখন যে মন্ত্রণালয় থেকে আসছে, ওনারা যেহেতু নতুন বা বিভিন্ন একটা পট পরিবর্তনের, ওনারা আপনাদের দায়িত্বটা যেটা বুঝলে আমাদের রিকার্ড ডিগ্রি দেওয়া আছে। যদি সরকার চায়, আমি খোলামেলা কথা বলি, একেবারে সামনে ইলেকশন, যদি মন্ত্রণালয় চায় যে ইলেকশনের পরে পাঠাবো, তাহলে 1 বছর দেরি। আর যদি আপনাদের দাবির প্রেক্ষিতে ডিসি মহোদয় মনে করে বা ছাড়াও, যেটা কিন্তু আগামী সপ্তাহে প্ল্যানিং কমিশন গেলে আমাদের যে জিনিস কাজ করা আছে, কোনো হাত দেওয়া লাগবে না, শুধু প্ল্যানিং কমিশনে আগামী সপ্তাহে পৌঁছবে, পরের সপ্তাহে এটা একনেক হলেই আমরা কিন্তু কাজ করতে পারবো। আদারওয়াইজ ইলেকশনের 1 বছরের যেতে করে দেবে। আমার কথা হচ্ছে যে মেইন যে রাস্তার সাথে বিডিআর রোডের যে জায়গাটা যাবে, এখানটাতে লিঙ্কটা করে দিতে হবে এবং আনইন্টারাপ্টেড লিঙ্ক করে দেওয়ার জন্য এইখানটাতেও কালভার্ট টাইপের সিস্টেম করে এখানটাতে একটা ইউলুপ হাফ ইউলুপ টাইপের করা যায় কিনা সেই জিনিসটা আপনাদের অবশ্যই আপনাদের হয়তো প্ল্যানিং এর একটু আপনারা একটু কনসিডারেশন দিতে পারেন। ঠিক একই রকমের বিষয় এখানটাতে আসে, সেটা হচ্ছে গোস্তহাটের মোড়। গোস্তহাটের মোড়টাতে যেহেতু শহরের একটা অনেক বড় একটা অংশ, কালীতলা থেকে শুরু করে ওই দিকের অংশটাও এটার সাথে, এবং এটা শহরের মূল হাট সহ বিভিন্ন কিছু এই জায়গাটাতে ইনভলভ আছে, যার কারণে এই জায়গাটাতে প্ল্যানিং এর ক্ষেত্রে আপনাদের আলাদা করে চিন্তা করে প্ল্যানিংটা করতে হবে, যাতে সব জিনিসগুলো মিটিগেট করা এবং সেখানটাতে গোল চত্বর লাগুক কিংবা অন্যান্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এটাতে লাগতে পারে। এবং আরো যে লিঙ্ক যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে এই জায়গাটাতে বিশেষ করে যদি ভালোভাবে একটু কাজ করা যায়, তাহলে এই জায়গাগুলোর ইমপ্রুভমেন্টটা ভালো হবে। যার কারণে গোস্তহাটের মোড় থেকে তাজের মোড় এই জায়গাটাতে কাজ করাটা চ্যালেঞ্জিং যেরকম হবে, এটার প্ল্যানিংটা এবং প্রত্যেকটা জায়গায় খুব ছোট ছোট বিষয়গুলোকে এখানে মিটিগেট করতে হবে, যাতে ইম্প্যাক্টটা কিন্তু এটা বেশি করবে। আর ওভারঅল ইম্প্যাক্টের মধ্যে যেটা হচ্ছে যে বাস টার্মিনাল এবং ট্রাক টার্মিনাল, আর হচ্ছে শহরের ভিতরে বেশ কিছু বিএডিসির অনেকগুলো বড় বড় গোডাউন আছে, খাদ্য গোডাউন আছে। যাই হোক, এই সবের কারণে ট্রাক ঢোকে শহরে, বড় বড় বাস ঢোকে, যেহেতু সরকারি প্রতিষ্ঠান দিনের বেলায় ঢোকে, যার কারণে সেটার একটা ট্রাফিকের উপর একটা ইম্প্যাক্ট হয়। যাই হোক, অন্য যারা দেখে তারা দেখে ট্রাক ঢুকছে, গালিগালাজ ছিল পুলিশটা। এনিওয়ে, বাট এই জিনিসগুলোকে ধীরে ধীরে মিটিগেট করার ব্যবস্থা করতে হবে ইন ফিউচার, যাতে এই জিনিসগুলোকে না আসে। নিশ্চয় তারা করলেন বাস্তবায়নের জন্য একটা আন্দোলন কমিটি গঠন করবেন আপনারা, এটাকে মানে ফলো আপ করা। প্রথমে আমি বলবো যে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আসলে জানা যে আপনারা কতটা এটা আপনাদের কতটুকু গুরুত্বপূর্ণ এবং আপনারা কত চান। আমরা সম্পূর্ণ বলবো যে আমি আমার সাথে যারা আসছেন আমরা সম্পূর্ণভাবে কনভিন্স যে আপনারা এই রাস্তা করতে শতভাগ প্রস্তুত, এবং সেই সাথে যে বিষয়টা আমাদের এখানে একজন বলেছেন যে অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে কিছুটা স্যাক্রিফাইস করতে হয়। এখন রাস্তা নির্মাণ মানে হচ্ছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এই ধরনের কার্যক্রম কিছুটা সমস্যা হয়তো একটা সময়ের জন্য হবে। এখন সেইটাকে আমরা মেনে নিচ্ছি, আপনারা এই প্রতিশ্রুতি দিয়েছেন যে এর জন্য যা যা করা প্রয়োজন আপনারা করবেন, তো আমরা সেই প্রতিশ্রুতি কিন্তু সরকারকে জানাবো যে আপনারা প্রস্তুত, তাহলে এই সমস্যার সমাধান নেই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই প্রকল্প করার সময় আমরা যে অন্যান্য কাজগুলো করতে হবে, সম্পূর্ণ কাজগুলো যাতে কোন প্রকার জনভোগান্তি না হয় এবং একটা অল্টারনেট মেকানিজমকে এস্টাবলিশ করে আমরা ওই কাজটা করতে পারি। সেই জন্য যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কাজ করা প্রয়োজন এবং অন্য বিভাগের সাথে স্থানীয় সরকার সহ আদার বিভাগের সাথে যে সমন্বয়গুলো করা দরকার, সেটা আমরা কেন্দ্র পর্যায়ে এবং জেলা পর্যায়ে সেটা আমরা করবো। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে যে আমরা একটা কাজ করতে গিয়ে যদি একটু ভোগান্তি বৃদ্ধি পাই সেটা নিশ্চয়ই আমরা চাই না। তাহলে সেটা নিয়ে আমি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলছি সবাইকে।